ট্রিলিয়ন ডলারের যে কোম্পানি সারা বিশ্বের 70টি দেশে বিজনেস পরিচালনা করছে, সেই কোম্পানি আজ একটা বড় ঘোষণা নিয়ে আসছে। হ্যালো, প্রত্যেকটা গল্পের যেমন একটা এন্ডিং থাকে, তেমনি সিইও পদ থেকে আজ আমার গল্পের এন্ডিং হতে চলেছে। আমি অরিজিন কোম্পানির সিইও পদ থেকে অবসর নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে আমাদের নতুন সিইওর নাম ঘোষণা করা হবে। জন বেটস, অরিজিন কোম্পানির সিইও, পুরো বিজনেস ওয়ার্ল্ডকে অবাক করে দিয়ে আজ নিজের অবসর ঘোষণা করেছেন। আগামীতে কে অরিজিনের নেতৃত্বে থাকবে তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। এটা নিশ্চিত যে এই পদ যে কারো স্বপ্ন পূরণের মতো। পদের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন ফেলিক্স ইউসুফার, জন রিচার্ড, মাইকেল অ্যাংলার এবং ঋষি কুমার। ঋষি কুমার গতকাল পর্যন্ত যে নামটা সবার কাছে অজানা ছিল, সেই ঋষি কুমারেরই আজ পৃথিবীর সর্ববৃহৎ কর্পোরেট কোম্পানি অরিজিন গ্রুপের সর্বোচ্চ পদ অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে পৃথিবীর সব মানুষের কাছে তার নাম পৌঁছে যাবে। ওয়েলকাম। সবার মতো আমিও অরিজিনের নতুন সিইওর নাম ঘোষণা করার জন্য উদ্গ্রীব। তিনি একজন দৃঢ়প্রত্যয়ী, আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সাহসী মানুষ। তিনি আর কেউ নন, মিস্টার ঋষি কুমার। থ্যাংক ইউ। অনেক নিউজ পেপার আর নিউজ চ্যানেলগুলোতে বলা হয়েছে যে এই পদ পাবে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি শুধু এটাই বলতে চাই, আমি স্বপ্নে বিশ্বাসী নই, বাস্তবতায় বিশ্বাসী। আমি এখানেই সবসময় পৌঁছতে চেয়েছি, আর এটাই হলো বাস্তবতা। থ্যাংক ইউ স্যার, আমার উপর বিশ্বাস রাখার জন্য। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ঋষি। থ্যাংক ইউ স্যার। পৃথিবীটা এখন তোমার। నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం. ప్రతిదిశి మసై నీలో కసే దిశై అడుగేసై మిసైలునా. ప్రతి సకం సతం, ప్రతి యుగం యుగం నీ పేరే వినేతనా. గెలుపు నీ వెంటే పడేలా. నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, ఓ నువ్వే నిపంతం, నువ్వేలే అనంతం. నీదొక్క మార్గం అనితర సాధ్యం, నీదొక్క పర్వం శిఖరపు గర్వం. నుదుటన రాసే రాతను తెలిపే లిపినే చదివుంటావు. నీ తల రాతను సొంతగా నువ్వే రాసుకుపోతున్నావు. ఓటమి భయమే ఉన్నోటెవడు, ఓడని రుజువే నువ్వు. గెలుపుకే సొంతం అయ్యావు. నువ్వే సమస్తం, నువ్వే సిద్ధాంతం, నువ్వే
నీ పంతం నువ్వేలే అనంతం. হ্যালো স্যার, হ্যালো। আপনি এখন সবার কাছে সাকসেসের এক্সাম্পল, তাই সবাই আপনার কথা জানতে চায়। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো জীবনে সাকসেসফুল হয়েছে কিনা? অতীতই আমাদেরকে বলে দেবে আমরা সফল হয়েছি কিনা। অতীতে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা জীবনে কতটুকু উন্নতি করেছি, সেটাই সফলতার মাপকাঠি। এই পজিশনে আসবেন কখনো চিন্তা করেছিলেন? চিন্তা করেছি বলেই আজ আমি এখানে। আপনার বাৎসরিক স্যালারি $125 মিলিয়ন, যা হিসাব করলে দেখা যায় 1000 কোটি টাকারও বেশি। সাথে আছে কোম্পানির শেয়ার। ইতিমধ্যেই আপনি কোটিপতি, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। আপনার অনুভূতি কি? টাকা, যখন 6-এ পড়ি তখন বাবা 10,000 টাকা লোন নিয়েছিলেন। লোনটা পরিশোধ করতে পারছিলেন না। প্রতি সপ্তাহেই মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন। পরিশোধ করার মুরদ নেই, লোন নিয়েছিলে কেন? 1 মাসের কথা বলেছিলে, আর এখন 1 বছর হতে চললো। টাকাটা কখন দেবে? আরে আমি আমার টাকা ফেরত চাইছি আর তুমি হাসছো। ভাইজান চা। থাক, আর মেহমানদারি দেখাতে হবে না। এখানে আসলেই আমাকে চা খাইয়ে বিদায় করবে। আরে ভাই, তোমার তো মানুষের জন্ম, তাই না? ওয়াদা রক্ষার ন্যূনতম ভদ্রতাটুকু নেই। তোমার বউ বাচ্চার কি দরকার সারা জীবন দুঃখে কষ্টে কাটানোর জন্য? ছি! ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি। আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন। আজ আমি 1000 কোটি টাকা উপার্জন করছি, কিন্তু এখনো সেই 10,000 টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায়। টাকা আসলেই অদ্ভুত একটা জিনিস। ইটস নাথিং বাট অ্যাগেন ইটস এভরিথিং। যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায়, আর যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই তখন টাকাই আমাদের পেছন পেছন দৌড়ে আসে। এ কারণেই আজ অব্দি কখনো দৌড় থামাইনি। দ্যাটস গ্রেট স্যার। আপনার কাছে সাফল্যের ডেফিনেশন? আসলে সাকসেসের কোনো ডেফিনেশন হয় না। যখন আমরা সাকসেসফুল হই তখন আমরাই সেটার ডেফিনেশন হয়ে যাই। నువ్వే సమస్తం నువ్వే సిద్ధాంతం. నువ్వే నీ పంతం నువ్వేలే అనంతం. হাই ঋষি, লাস্ট কয়েক মাসে গুগলে হাইস্ট তোমাকেই সার্চ করা হয়েছে। আরো ইম্পর্টেন্ট কিছু থাকলে বলতে পারো। ওকে, আজ আমার বার্থডে। ওকে, হ্যাপি বার্থডে। সন্ধ্যায় আমি একটা পার্টি দিচ্ছি, তোমাকে আসতেই হবে, কোনো অজুহাত চলবে না। শিওর, আইল বি দেয়ার। থ্যাংক ইউ। নিধি, কি খবর দোস্ত? বিখ্যাত হওয়ার পর বন্ধুদের ভুলেই গেলি। তুই ভুলতে চাইলেও কি আমরা তোকে ভুলতে দেবো? হ্যাঁ, কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ ও রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আরে কান্না,
ঋষি, আমার বাঘের বাচ্চা। তুই এখানে? সারপ্রাইজ। হাই ঋষি, খুব ভালো লাগছে তোকে দেখে। হাই হাই দোস্ত। হাই। হ্যালো। হাই দোস্ত। কেমন আছিস ঋষি? আরে গীতা, এখনো ডায়েটে আছিস? তুই এখনো বদলাসনি ঋষি। হাই ঋষি। স্যার, আপনি এখানে কিভাবে আসলেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঋষি, সব কাজ ফেলে চলে এলাম। থ্যাঙ্কস নিধি, এই সারপ্রাইজ প্ল্যানটা আসলে হ্যাঁ ঋষি, আসলে আজকে আমার বার্থডে পার্টি না, তোমার জন্য সারপ্রাইজ পার্টি। থ্যাঙ্কস নিধি। ঋষি, প্রফেসর থাকাকালীন আমি অনেক অনেক ব্যাচ দেখেছি। কিছু কিছু ব্যাচ অনেক সময় স্পেশাল হয়, কিন্তু তোমার জন্য এই ব্যাচটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। থ্যাংক ইউ স্যার। ইয়া, অ্যান্ড থ্যাংক ইউ অল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোদের দেখলেই পুরনো অনেক স্মৃতি আমার মনে পড়ে যায়। কিভাবে যেন শুরু হয়েছিল। আরে মামা, তোর প্রথম বাইকের কথা মনে আছে? টুকুর টুকুর টুকুর। এই চাবিটা বাবাকে দিয়ে আয়। মামা, বন্ধু তার বন্ধুর প্রেম ঘটিত সমস্যায় জড়াতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন বন্ধুর বাবার সাথেই ঝামেলা, তখন আমি আর ওখানে নাই যাই। তুই গিয়ে চাবিটা দিয়ে আয়। ধর এটা। ইডিয়েট, আপনার কোনো আক্কেল আছে? কার কাছে ওকে পাঠাবেন? রেজিস্টারের সাথে কথা বলে সব ঠিক করে রেখেছিলাম, এই বোকাটা সব নষ্ট করে দিল। রুলস অনুযায়ী। চুপ করুন। কিসের নিয়ম? এই অকর্মাকে এখনো কেন কোম্পানিতে রেখে দিয়েছেন? বলেছি না বের করে দিতে। আপনার বাবা ওনাকে পছন্দ করেন স্যার। এমন বোকার মতো দাঁড়িয়ে আছেন কেন? গেট আউট। সরি স্যার। ওই ইডিয়েটটাকে? কাকে ইডিয়েট বললেন? উনি তো আমাদের ছোট বস, রাহুল স্যার। সত্যনারায়ণ স্যারকে দেবেন। ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলের দিকে তাকা, বলের দিকে। কি করার প্ল্যান করছিস রে? আমার যা করা উচিত তাই করব। সে জানতেও পারবে না কেন এসব হচ্ছে। ধর এটা। ও আউট। এই কে রে তুই? কিরে ইডিয়েট, বড়দের সম্মান দিতে জানিস না? এই আমার গায়ে হাত তুললি? এটা ওর আর আমার মধ্যকার প্রবলেম। কেবলা হচ্ছিস কেন? যাও। ক্যাপ পরেছে, যাও। সত্যি সে আউট হলো। গার্ড ইউজ করিসনি? না, গার্ডটা পরা উচিত ছিল। আচ্ছা বলুন তো, কেন আমাদের মারছেন? কলেজে সবার সামনে প্রিন্সিপালের সাথে জোরে কথা বলেছিলি কেন? হ্যাঁ, বড়দের কিভাবে সম্মান দিতে হয় জানিস না? কিসের কলেজ? কোন প্রিন্সিপাল বস? আপনি হয়তো কোনো ভুল করছেন। তুই অমিত না? হ্যাঁ, অমিত আবার কে? আমি রাহুল। মজা করিস না, তুই অমিত। কসম বলছি আমি রাহুল। এই কান্না। হ্যাঁ বল। ও বলছে ও নাকি রাহুল, অমিত না। আমারও অনেকক্ষণ ধরে এই সন্দেহই হচ্ছিল, ওটা ফর্সা আর এটা কালো। আরে ডাউট হলে তুই আমাকে বললি না কেন? তুই তো খুব রেগেছিলি, তাই আর তোকে থামাইনি। ভালোই মার মেরেছি।
একটু আগে বলতেন বস। আমার বলতে লজ্জা লাগে। আরে এই, বাড়ি গিয়ে বরফ লাগা। ওকে স্যার। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তুই তো তোর বাবার সাথে কথাই বলিস না, তাহলে তোর বাবাকে অপমান করায় কেন তুই কারো হাড় ভাঙবি? বাবা আর আমার মধ্যে মতের অমিল আছে, তাই বলে কেউ অসম্মান করলে চুপ করে থাকবো? পিটিয়ে ভর্তা করব। বাপরে, তোর বাবা এসেছে, আমি যাই। দাঁড়া, উপরে আসতে 1 ঘন্টা লাগবে। কি 2টো ফ্লোর বেয়ে উঠতে 1 ঘন্টা? আজ নিচে তাকা একবার, দেখতে থাক। বাইরে থেকে এখন লোকজনের ভিড় লেগে যাবে। তাই তো দেখছি। এখন তারা সবাই বাবাকে ঘিরে পার্কের বেঞ্চে বসবে। আরে দোস্ত, তুই দেখি ম্যাচ না দেখে খুব সুন্দর কমেন্ট্রি দিচ্ছিস। এসব ডেইলি রুটিন। হ্যাঁ, এখন দেখ, এখনই একজন পাগল আসবে তার খোঁজে। পাগল? হ্যাঁ, এসেছে। সে কি পকেটে হাত দিয়েছে? দিয়েছে। টাকা বের করেছে? টাকা দেওয়াও শেষ। কিভাবে প্রতি মাসে ঋণের সুদ দিতে হয় তা সে জানে না, কিন্তু দানের ব্যাপারে আপোষ করে না। কিন্তু বন্ধু, তোর বাবা তো ভালোই ফলোয়ার জুটিয়েছে রে। উনি কুকাটপালি গান্ধী। এখন দেখবি সবাইকে নিয়ে হাসতে থাকবেন। হ্যাঁ, সবাই 500 টাকার নোটের ছবিটার মতোই হাসছে। কিভাবে? আজ এত কিছু ঘটে যাওয়ার পরও তিনি কিভাবে এত হাসি খুশি থাকেন, যেন কিছুই হয়নি। এজন্যই তিনি আমার রোল মডেল। কোন দিক দিয়ে? কিভাবে বাঁচতে হয় সেটা তার থেকে শিখছি। থ্যাঙ্কস গড। তোর এমটেক করার প্ল্যান বাবাকে গিয়ে বলবি? এটা আমাদের জন্য প্ল্যান, কিন্তু তার জন্য শখ। ও তোমায় এটা দিতে বলেছে। কি এটা? কি এটা? এটা ভাইজ্যাক আইআইটির এমটেক অ্যাডমিশনের ফর্ম। মা, বিটেকের পর তার সিভিলের প্রস্তুতি নেওয়ার কথা না? আমার তো আশা ছিল না, ওনার ছিল। যে নিজে কালেক্টরই হতে পারেনি, সে কিভাবে সিভিলে যেতে বলে? এমটেকের পরও কি করবে? ইউএসএ চলে যাব। তারপর? অ্যাটলিস্ট চাকরের মতো অন্যের অধীনে চাকরি করতে হবে না। প্রত্যেকের নিজের জীবন আছে, আমি যা চাই তাই করব। নাম, যশ, টাকা, আমি সফল হতে চাই। মা, সাকসেস মানে কি যে কোনো কাজ করে অনেক উপার্জন করা? আমিও যদি ওনার মতো ভাবি না, তাহলে সারা জীবন ওনার মতোই বাঁচতে হবে। সব হারিয়ে মুচকি হেসে জীবন কাটাতে আমি পারবো না। কেন এসব বললি? দেখলি তো খাবার ছেড়ে উঠে গেল। সত্যের মুখোমুখি হলে কেউ যদি খেতে না পারে, তাহলে পৃথিবীর কারোরই খাওয়ার প্রয়োজন নেই। বাবার দিকে তাকালে আমি হেরে যাওয়ার ভয় পাই। মা, তোদের দুজনকে নিয়ে আমি আর পারছি না। সব যন্ত্রণা সহ্য করতে হয়, আর সহ্য করতে পারবো না। তুমি এসব বললে আমার কি হবে? বসো। তুমি না করলে আমি ভাইজাকে যাব না। এই, ছেলেবেলায় ব্যথা লাগবে না বলে মা কান ফুরিয়ে দিয়েছিলেন। মিষ্টি মিথ্যে দিয়ে আর লুকাতে হবে না। এখন বল, তুই শহরে কবে যাচ্ছিস? 2 দিনের মধ্যেই। ওয়েলকাম টু আইআইটি। ভূগোল বলে যে পুরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু সত্যিটা হলো পুরো পৃথিবী ঘোরে সাফল্যের পেছনে। আমার পেছনের দেয়ালটা দেখুন তো একবার। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত 50,000 শিক্ষার্থী পাশ করেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 7 জনের ছবি দেয়ালে টাঙানো রয়েছে, কারণ তারা সফলতা অর্জন করেছেন। বহির্বিশ্বের প্রতিযোগিতাটা একবার চিন্তা করুন। আমি ওই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। আপনাদের জায়গায় বসা অবস্থায় সব সময় এই ইনস্টিটিউটের ডিন হবার স্বপ্ন দেখতাম, সেটাই হয়েছে। এই ইনস্টিটিউট আমাকে শিখিয়েছে কিভাবে সফল হতে হয়। এই হলরুমের অধিকাংশ শিক্ষার্থী ব্যর্থতাকে ভয় পায়। সবাই জানি, কথায় আছে, ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম ধাপ। ওয়েল, যদি কারো কিছু বলার থাকে, মঞ্চ উন্মুক্ত, প্লিজ চলে আসুন। হাই স্যার। হাই, আমি ঋষি। এইমাত্র আপনি বললেন না, ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। আমি এটা বিশ্বাস করি না।
এই উক্তিটা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেজ হিসেবে শুনতে মিষ্টিই লাগে। আপনার কথা মতো পৃথিবী সাকসেসের পেছনে ঘোরে। ওই একই পৃথিবী আপনি একটা ভুল করলেই আপনাকে নিশ্চিহ্ন করার জন্য আপনার পেছনে উঠে পড়ে লাগবে। বিজয়ী হওয়া ছাড়া আমাদের কোনো লক্ষ্য থাকা উচিত না। কিছু মনে না করলে স্যার আপনাকে একটা কথা বলি, আমার মতে আপনিও সাকসেসফুল না। সাকসেসের বাক্যে কখনো ফুল স্টপ বসে না, ওখানে শুধুমাত্র কমা থাকে। আপনি আপনার সাকসেসে ফুল স্টপ টেনেছেন স্যার, তাহলে কিভাবে আপনি সাকসেসফুল? আপনি বললেন কিভাবে সাকসেস হওয়া যায় সেটা এই ইনস্টিটিউট শেখায়। যদি তাই সত্যি হয় তাহলে এই দেয়ালে এত কম ছবি থাকতো না স্যার। প্রত্যেকের সফলতা অর্জনের নিজস্ব পথ আছে। সাকসেস শুধুমাত্র গন্তব্য নয়, সাকসেস হলো একটা যাত্রা। থ্যাংক ইউ। দারুণ ব্রো, স্পিচটা কিন্তু হেভি ছিল, না হলে তো সবাই সাকসেস নিয়ে লেকচার দিতে থাকতো। এই দেখ ওই হ্যাঁ আমি ওকে দেখেছি। ওয়াটার। হাই, আমি নন্দিনী। হাই, আমি কীর্তি। হ্যালো। সাকসেস নিয়ে কি অসাধারণ স্পিচ। অসাধারণ ছিল। থ্যাংক ইউ। সি ইউ। এক্সকিউজ মি, যোগাযোগ রেখো। হ্যাঁ শিওর। ছেলেটা স্মার্ট তাই না? হ্যাঁ, গ্লাসগুলো থেকে এক চুমুক পানিও খেলি না যে? ব্যাপারটা পানি নিয়ে না, দেখতে চেয়েছিলাম ট্রিক কাজ করে কিনা। কাজ হয়ে গেছে। হাই। হাই। হাই ঋষি, আমি অজয়, এই ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্টের টপ র্যাঙ্কার। তোমার সাকসেস নিয়ে স্পিচটা দারুণ ছিল, কিন্তু এক্সামে আমার সাথে কম্পিট করতে এসো না, তাহলে তোমার সাকসেসের ডেফিনেশন পাল্টে যেতে পারে। হ্যালো টপ র্যাঙ্কার। হ্যাঁ, যাও গিয়ে পড়াশোনা করো। এত বড় ভার্সিটি, তুই এখানে থাকবি কিভাবে? চিন্তা করো না বাবা, আমি সামলে নেব সবকিছুকে। নিজের গ্রাম আর মাঠের মতো ভেবো না, আর সময় মতো ওষুধ খাবে। ঠিক আছে, আমি আসি। এই রবি, তুইও সময় মতো খাওয়া দাওয়া করিস, আর আমার জন্য ভাবিস না। 2 দিন পর পর আমাকে ফোন করিস বাবা। ঠিক আছে বাবা, যাও। বস, বয়েজ হোস্টেলটা কোন দিকে? সোজা গিয়ে বাম দিকে একটা নোটিশ বোর্ড পাবি, ওখানে লেখা আছে সবকিছু। ব্যাগগুলো অনেক ভারী, কেউ একটু হেল্প করেন না প্লিজ। এই এমনিতেই দেরি করে এসেছিস, আবার হেল্প চাচ্ছিস? নিজের বোঝা নিজেকেই টানতে হবে। যা ভাগ। ও বলছে না কেটে পর। এক্সকিউজ মি, গার্লস হোস্টেলটা কোন দিকে? সোজা গিয়ে বামে একটা নোটিশ বোর্ড দেখতে পাবে, ওখানে সবকিছু লেখা আছে। যা খুঁজে নাও। আমার হাতে অনেকগুলো লাগেজ, কেউ হেল্প করো না প্লিজ। এখানে নিজের বোঝা নিজেকেই টানতে হয়, আর নিজের লাগেজও নিজেকেই নিতে আর হয়। তোর মুখটা বন্ধ রাখতে হবে। দূর হও তোর নিয়ম নিয়ে। কেউ হেল্প চাইলে তাকে হেল্প করতে হয়, এইটুকু কমন সেন্স নেই তোদের? ইডিয়েট কোথাকার। চলো চলো, আমি হেল্প করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। ওর কি হলো? এই এখানে বসে মেয়েদের নিয়ে গল্প করার চেয়ে এদিকে এসে ওকে হেল্প করছিস না কেন? অদ্ভুত ব্যাপার, অক্সিজেন হারানোর মতো মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। তুমি কোথায় থাকো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ? কখনো তো তোমাকে দেখিনি। আচ্ছা শোনো, এটা এমন এক কলেজ যেখানে সাবধানে থাকতে হবে। কেন বলো তো? এখানে এদের মতো অনেক ইডিয়েট ছেলে পুলে আছে। প্রত্যেকটা ছেলে বছরের শুরুতে 10টা করে মেয়েদের সাথে ফ্লার্ট করে, এই আশা যে প্রতি সেমিস্টার শেষে অন্তত পক্ষে একটা মেয়ে তো তাদের ফাঁদে পড়বেই। তুমি কি কফি পছন্দ করো? হ্যাঁ, কেন? সবকিছু শুরু তো হয় এই কথা দিয়ে। কফি খেতে পারি?
এরপর ধীরে ধীরে ডেটিং, মিটিং, চ্যাটিং, আরো কত কি। হ্যাঁ আমি জানি। কফি খেতে যেতে পারি? ছি ছি, আমি অন্য ছেলেদের মতো না। তোমাকে জিজ্ঞেস করলাম, মনে হলো তুমি আগ্রহী। ঋষি, কফি খেতে যাওয়ার কথা ছিল না? কোথায় ছিলে তুমি? টাইমিং। তুমি একদম ঠিক বলেছো। কলেজে ইডিয়েটের অভাব নেই। আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। থ্যাঙ্কস। তাহলে এটা কে নেবে শুনি? যে যাবার সে তো যাবেই। চলো আমরা কফি খেয়ে আসি। আরে এই, কি করছিস তুই? আরে তুমি আমার রুমমেট? সেটা তো আমার জিজ্ঞেস করার কথা। এসব কি? আজকালকার হোস্টেল রুম, কে জানে কে থেকেছে কি করেছে, তাই আমি ধূপ জ্বালিয়েছি যেন সব পাপ ঘর থেকে বের হয়ে যায়। আর একটু ধোঁয়া ছড়ালে তোকেই উড়িয়ে দেবো। এখনই বের কর এটা, বের কর। আরে এই, যা। হাই ঋষি। হাই। Sit down, please. যখনই আমরা নতুন ক্লাসে প্রবেশ করি, এনার্জিটা অন্যরকম থাকে, সামথিং গ্রেট। একইভাবে প্রত্যেক প্রফেসরেরও আগ্রহ থাকে তার ক্লাসের মেধাবী ছাত্রদের বের করে আনার। তো এটা হচ্ছে সলিউশন বোর্ড। আমরা এই বোর্ডে অনেক জটিল অঙ্ক দিই, যেগুলোর সমাধান করতে কখনো কখনো কয়েক মাসেরও বেশি সময় লেগে যেতে পারে, আবার কখনো সেমিস্টার শেষ হবার পরেও অমীমাংসিত থেকে যায়। কিন্তু যদি কেউ সমাধান করতে পারে, তাদের ছবি ভার্সিটি ম্যাগাজিনে প্রকাশ করা হয়। তো আমি তোমাদের যে সমস্যাটা দিতে যাচ্ছি, যদি রাশিটি এক্স স্কোয়ার মাইনাস 4cx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কি, এটা এখন দেখার পালা কে সমাধান করতে পারে। আমি করব স্যার। তুমি? হ্যাঁ স্যার, আইল ডু ইট। গ্রেট। আরে বন্ধ কর। দেখতে পাচ্ছ না প্রবলেম সলভ করছি? এখনই সমাধান করাটা খুব জরুরি, তাই না? তোমার জন্য না, এটা আমার জন্য জরুরি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে টাইম পাস করতে এসেছো। আমি সেরকম না। আমার বাবা কৃষিকাজ করে, কষ্ট করে টাকা জমিয়ে অনেক অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। তোরও বাবাকে নিয়ে সমস্যা? সমাধান না হলে বন্ধ করবি না? কে জানে, নাও করতে পারি। এই নে সমাধান। লাইটটা বন্ধ কর। এর সমাধান তুমি তখনও জানতে? হ্যাঁ জানতাম। তাহলে তখন কেন করলে না? তখন লাইট খুব বেশি বিরক্ত করেনি। এখন লাইটটা বন্ধ কর। বন্ধ কর। হ্যাঁ করছি করছি। পর্যন্ত ইনস্টিটিউটে কেউ করতে পারেনি। বলো কে করেছে? অজয় তুমি? না স্যার, ইটস নট মি। তাহলে করেছেটা কি? ও করেছে স্যার। স্যার তুমি করেছো এটা? না মানে, জি স্যার আমি করেছি। স্যার আমি করেছি। হ্যাঁ স্যার, আমি দেখেছি রবি লিখেছে এটা। আমি তো গুগলেও খুঁজে পাইনি। আসো 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 আসো। দেখলে, একেই বলে ইনস্টিটিউটে গর্ব। আহা, আশ্চর্য! আমি চিন্তাও করতে পারছি না। আমি ভেবেছিলাম অজয় করবে, কিন্তু রবি করেছে। এই সবাই রবিকে অভিনন্দন জানাও।
না, এটা সত্যি অবিশ্বাস্য। এখন তোমাকে এর চেয়েও কঠিন প্রবলেম দিতে হবে। তুমি সাধারণ কোনো কাজ করোনি কিন্তু। থ্যাংক ইউ স্যার। যাও গিয়ে বসে। জি স্যার। এক্সকিউজ মি, কংগ্রেচুলেশনস। এখন তোমাদেরকে যে টাস্কটা দিব সেটা হলো ফাংশন এফ অফ এক্স। ফাংশন এফ অফ এক্স প্লাস পাই বাই 2 ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস মডুলাস অফ এক্স। এখানে পাই বাই 2 এর প্রথম সাধিত পদ বের করো। ঘটনা কি? এটাও করে জি ফেলেছো? স্যার, আমি লিখেছি স্যার, আমি লিখেছি। কিভাবে করলে? কিভাবে সম্ভব? স্যার, হ্যাঁ, তালি হবে না? ক্ল্যাপ 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 ক্ল্যাপ। থ্যাঙ্কস। অজয়, আমি ভেবেছিলাম তুমি অন্তত এটা সমাধান করবে, কিন্তু আবারও রবি করেছে। হ্যাঁ, তুমি? সবাই বলছিল এটা রবির রুম। আরে হ্যাঁ, সরো দেখি, বলো কি করতে পারি তোমার জন্য? কিছু না, এমনিতেই দেখা করতে এলাম। তুমি আসলে একটা জিনিয়াস রবি। এত কঠিন প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করলে? এ ব্যাপারে এখন না, পরে কথা বলি। ওকে, আমরা কফি খেতে পারি? না না, দরকার নেই। গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে, ও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না। রবি, আমি শুধু কফি খেতে চেয়েছি একজন বন্ধু হিসেবে। না, আসলে আগে থেকেই সবকিছু পরিষ্কার রাখা ভালো। যদি আমার প্রতি তোমার কোনো চাওয়া থাকে আর সেটা যদি অন্যদিকে চলে যায় তাহলে কি হবে? তুই তো অনেক অ্যাডভান্স। না না রবি, তেমন কিচ্ছু না, শুধুই বন্ধু হিসেবে ব্যাস। তাহলে কালকে যাই, জাস্ট ফ্রেন্ড হিসেবে। আর বিল কিন্তু তোমার। ওকে, সি ইউ। ঠিক আছে। আর তুমি অনেক লাকি যে রবির মতো জিনিয়াসের সাথে রুম শেয়ার করো। ওর সাথে একটু পরিশ্রম করার চেষ্টা করো, অন্তত তাহলে পাস করবে। ঠিক আছে ম্যাডাম। বাই রবি, সি ইউ। ওকে, বাই। ঋষি, আমি আসলে বলছিলাম কি রে, একটা মেয়েকে তুই কিভাবে কফির বিল দিতে বলছিস? আসলে তোর কি আসলেই গার্লফ্রেন্ড আছে? কি বললে? বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, পল্লবী আমার গার্লফ্রেন্ড। ওর বাবা আর আমার বাবা ভালো বন্ধু, সে কারণে আমাদের কোনো ঝামেলা নেই, সব ঠিকঠাক। ওটা কি তোর ভাই? ওকে আমি চিনি না। তার ছবি এখানে কেন? আমাদের গ্রামে এক বুড়ি আছে, ও হচ্ছে ওনার নাতি। এই ছেলে আমেরিকা গিয়ে খালি ছবি তুলে পাঠায়, আর বুড়ি শুধু বলে আমার নাতি আমেরিকা গেছে, আমার নাতি আমেরিকা গেছে। আমার যখন ইন্সপিরেশনের দরকার হয় তখন ছবিটা দেখি আর ইন্সপিরেশন পেয়ে যাই। দেখো, একদিন আমিও আমেরিকা যাব, আর এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমিও এভাবে ছবি তুলবো। তাহলে এই হলো তোর আমেরিকা যাওয়ার ইন্সপিরেশন? কিছু ইন্সপিরেশন তো থাকা উচিত। আরে এটা বন্ধ কর তো, আমি আর নিতে পারছি না, বন্ধ কর প্লিজ। হাই রবি। রবি, ঘটনা হচ্ছে এই অ্যালগরিদম গুলো সবসময় আমার মাথার উপর দিয়ে যায়। কিভাবে এই কোড গুলো সমাধান করব? এই যে এটা। তুমি কি কফি খাওয়া মানে এটাই বুঝিয়েছো? তাহলে এক কাজ করো, তোমার প্রবলেমগুলো আমাকে লিখে দাও, আমি রাতের বেলা চিন্তা করে কাল সকালে তোমাকে এগুলো বুঝিয়ে বলবো, ঠিক আছে? মাত্র একটা অঙ্ক। হ্যালো, দেখো এটা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, তোমার সমস্যাগুলো আমাকে লিখে দাও। হ্যাঁ, আমি রাতে এটা নিয়ে চিন্তা করে সকালে দেখা হচ্ছে। বাই। রবি, স্যাটেলাইট ফাংশনিং কোডটা একটু বুঝিয়ে দিবি? যেটা করছো সেটা করো, স্যাটেলাইটের বিষয় পরে দেখা যাবে। রবি, কোড নিয়ে আবার আমাকে টর্চার করতে আসছে। রবি, রবি 1 সেকেন্ড, কি হয়েছে তোমার? রবি দাঁড়াও। ওঠ, ম্যাথের সলিউশন করে হিরো হয়েছিস? আমার ওই একই সমস্যা বস, আমিও জানি আমি হিরো না। আমি সত্যিটা বলছি। সবাই এদিকে আসো, এক্ষুনি আসো, আজকে আমি তোমাদের সব সত্যি কথা বলবো। আসো আসো আসো, সবাই এদিকে আসো। পূজা, এখানে এসে দাঁড়াও। আসলে প্রবলেমগুলো আমি সলভ করিনি। তাহলে কে সমাধান করেছে? ঋষি কুমার, আমার রুমমেট, সেই আসলে সব অঙ্কের সমাধান করেছে। কোনো সন্দেহ থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করো। হাই ঋষি। হাই স্যার।
রবিকে সমাধান করতে দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ব্যাপারটা এখন পরিষ্কার। তুমি সলভ করে রবিকে কেন ক্রেডিট দিলে? ক্রেডিট নিয়েও কি হতো? কলেজ ম্যাগাজিনে আমার নামে কিছু কথার ছবি ছাপা হতো। আমি এসবের জন্য এখানে আসিনি স্যার। তাহলে এখানে কেন এসেছো? প্রয়োজনে স্যার। আমার লক্ষ্যে পৌঁছতে আপনাদের ইনস্টিটিউশন থেকে আমার একটা ডিগ্রি প্রয়োজন স্যার। তুমি আসলে কি চাও? আমি রাজ করতে চাই স্যার। কি? আমি পুরো পৃথিবীর রাজ করতে চাই স্যার। অতীতে আলেকজান্ডার যুদ্ধ করে এই পৃথিবীতে রাজ করেছে স্যার, কিন্তু এই মুহূর্তে আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই স্যার। গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এসবই দুনিয়াতে রাজ করে। যদি আমরাও এমন কোনো সফটওয়্যার তৈরি করতে পারি স্যার, আমরাও পৃথিবী জয় করতে পারবো। লাইফ ইজ এ লং রেস ঋষি, আর তুমি ছোট করে দ্রুত দৌড়াতে চাইছো। খুব সাবধান, দৌড়াতে গিয়ে আবার না হোঁচট খাও, কেউ তোমাকে কিন্তু মনে রাখবে না। লং রেস। মোফারাকে চেনেন স্যার? হ্যাঁ, মোফারা। মোফারা কে সে? আর উসাইন বোল্ট? উসাইন বোল্টকে কে না চিনে? অলিম্পিকে 100 আর 200 মিটার ক্যাটাগরিতে টানা 3 বার স্বর্ণপদক জিতেছে, আর সে তো বিশ্ব চ্যাম্পিয়ন। মোফারাও কিন্তু উসাইন বোল্টের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্যার। মোফারাও টানা 2 বার স্বর্ণপদক জিতেছিল সেই একই অলিম্পিক ইভেন্টে যেখানে উসাইন বোল্ট অংশগ্রহণ করেছে, কিন্তু সেটা 100 বা 200 মিটারের রেস ছিল না স্যার, 5000 বা 10,000 মিটারের ছিল। কিন্তু মোফারাকে কেউ মনে রাখেনি স্যার। মানুষ শুধু উসাইন বোল্টকে মনে রেখেছে যে কিনা 100 মিটার জোরে দৌড়ায়। এই পৃথিবী শুধু তাকেই মনে রাখে যে কিনা দ্রুত দৌড়াতে পারে। তাহলে আমি কেন অন্যরকম হব স্যার? ইউ আর রাইট স্যার। আমি তাদের মতোই জোরে দৌড়াতে চাই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু স্টপ। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন স্যার। ঋষি, হ্যাঁ, কফি খেতে যাবে? ছেড়ে দিয়েছি। কি? কফি খাওয়া ছেড়ে দিয়েছি। কেন? শুনেছি কফিতে ট্রাইমিথাইল ফিউরান নামে একটা কেমিক্যাল থাকে, যার জন্য হার্টের প্রবলেম, গ্যাস্ট্রিকের সমস্যা আর আলসার সহ আরো অনেক সমস্যা হতে পারে। এত সুন্দর জীবনকে কফির জন্য বিপদে ফেলতে পারি না, তাই না? পরে দেখা হবে, বাই। হাই ঋষি, তুমি ঠিকই বলেছিলে, কফির অনেক সাইড এফেক্ট আছে, কিন্তু গ্রিন টি খেলে অনেক উপকার আছে। তাহলে গ্রিন টি খাওয়া যাক। ধুর, কি হয়েছে? জাপানে 20 বছরের একটা ছেলে একটা অ্যাপ বানিয়েছে, যেটা আমেরিকান কোম্পানি $500 বিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। পৃথিবী কত এগোচ্ছে, আর দেখো আমরা এখনো গ্রিন টি আর কফি নিয়েই পড়ে আছি। গীতা, হাই ঋষি। সন্ধ্যায় 1 কাপ কফি হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। কি, কফির সাইড এফেক্ট শুধু তুমি জানবে? ওদেরও তো জানা উচিত। আমি বুঝেছি, আমি অনেক বড় ভুল করেছি। সরি। কি? আই এম সরি। এটা আগে বললে এতক্ষণে 4 কাপ কফি খাওয়া হয়ে যেত। 2 কাপ কফি মামা। দিচ্ছি স্যার। আমি পূজা। আমার নাম তো তুমি জানোই। আই এম রবি। আরেকটা কফি। छोटी 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 बातें, वो मीठी 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 यादें। ओ छोटी 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 बातें, ओ मीठी 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 यादें। ओ परिचयम ఎప్పుడు చిన్నదే చెలిమికే కాలమే
छोटी 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 बातें ओ मीठी 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 यादें Oh yeah ఆటలాగా పాటలాగా నేర్చుకుంటే రానిదంట స్నేహమంటే ఏమిటంటే పుస్తకాలు చెప్పలేని పాఠం అంట కోరుకుంటే చేరదంట వద్దు అంటే వెళ్ళదంట నేస్తమంటే ఏమిటంటే కన్నవాళ్ళు ఇవ్వలేని ఆస్తేనంట ఇస్తూ నీకై ప్రాణం పంచిస్తూ తన అభిమానం నీలో ప్రతి ఒంటరి తరుణం చెరిపేస్తూ ఎన్నో వేల కథలు అరే ఇంకో కథ మొదలు छोटी 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 बातें मीठी 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 यादें অ্যাটেনশন গাইস 2 দিন পর আমাদের ভার্সিটি ফেস্ট থিম হচ্ছে রেট্রো గుర్తులేవి లేని నాడు బ్రతికినట్టు గుర్తురాదే తీయనైనా జ్ఞాపకాల గుండెలోన అచ్చయేవి సావాసాలే బాధలేవి లేని నాడు నవ్వుకైనా విలువుండదే కళ్ళలోనా కన్నీళ్ళున్నా పెదవుల్లో నవ్వు చెరగదే స్నేహం వల్లే నీ కష్టం తనదనుకుంటూ నీ కలనే తనదిగా కంటూ నీ గెలుపుని మాత్రం నీకే బదిలేస్తూ ఎన్నో వేల కథలు అరే ఇంకో కథ మొదలు छोटी 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 बातें मीठी 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 यादें রেজাল্ট দিয়েছে ওয়াও রেজাল্ট দিয়েছে তুই কত পেয়েছিস তুই কত পেয়েছিস দেখি তোরটা দেখি ঋষি কুমার আরে তুই রেজাল্ট দিয়েছে আমার দেখা যাচ্ছে ঋষি কংগ্রাচুলেশনস টপ র্যাঙ্কার সুপার বিয়ার তোমার কি খবর? পাশ করেছি কিন্তু রবি দুটোই আটকে গেছে হ্যালো বাবা। কিরে তুই তো বলেছিলি আজকে রেজাল্ট দিবে, কেমন করলি? পাশ করেছি বাবা, আর ভালো নাম্বারও পেয়েছি। এই আমার ছেলে পরীক্ষায় পাশ করেছে। তুমি ভালো আছো বাবা? ভালো আছি রে বাবা, ভালো আছি। আর এবছর ভালো ফসল হয়েছে। ধরণী মাতার উপর আমাদের বিশ্বাস বিফলে যায়নি রে বাবা। ঠিক আছে? এই সারাক্ষণ পড়ায় ডুবে থাকিস না, সময় মতো খাবি, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বাবা। এই রবি, এই রবি, কি হয়েছে রে? মনে হচ্ছে আমার সবকিছু শেষ। কেন? আমার উপর বাবার অনেক বিশ্বাস ছিল, আর আমিও ভেবেছিলাম ভালো কিছু করব। এখানে দেখছি কিছুই সহজ না, কিন্তু আমি কিছুতেই পেরে উঠছি না। বাবার কাছে ব্যাকলগের কথা লুকিয়ে আমি কিছুতেই থাকতে পারছি না। সামান্য ব্যাকলগের জন্য তুই মরে যাবি? তুই কি হারিয়েছিস? তুই যা ইচ্ছে বলতে পারিস, তোর জন্য সবকিছু সহজ। আর তোকে তো আমি পড়তেও দেখিনি কখনো, আর সারাদিন রাত আমি পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু তুই প্রথম হয়েছিস আর আমি ফেল করেছি। আমার সাথেই কেন এমন হবে?
রবি, তোর সমস্যা তোর বাবা না, তুই নিজেই। তুই কি জানিস কেন বেশিরভাগ ছাত্র এখানে ব্যর্থ হয়ে পিছিয়ে পড়ে? কারণ তারা নিজেদের শক্তিকে খোঁজার পরিবর্তে অন্যের শক্তিকে ভয় পায়। অন্যরা কি করছে তা নিয়ে ভাবে, আর তারা এসব ভেবেই দে লুজ দেমসেলফ। আমাদের এখানে প্রত্যেকেই নিজেরা হিরো, প্রত্যেকের নিজস্ব ক্ষমতা আছে। আমি যেমন আমার ক্ষমতা পেয়েছি, তেমনি তুই পেয়েছিস তোর বিশ্বাসই তোর ক্ষমতা। নিজের বিশ্বাসের উপর সবসময় অবিচল থাকবি, দেখবি বিজয় নিজে থেকে এসে তোর পায়ের উপর পড়েছে। এই ঋষি, তুই যখন আমার পাশে থাকিস আমার মনোবল অনেক বেড়ে যায়। তোর সাহস আমি না রে, তোর বাবা। আয়, শোন, আমার একটা রিকোয়েস্ট আছে। কি বল না। এটা বলিস না যে তুই ছবি তোলার জন্য আমেরিকা যাচ্ছিস। আলমারি থেকে ওই ছেলেটার ছবি সরিয়ে নে, আমি নিতে পারছি না। আচ্ছা, যদি বলি বিল্ডিং তৈরির জন্য সেখানে যাচ্ছি। আয় আয়। ঋষি, কেউ একজন তোমাকে খুঁজছে। কে রে? জানি না, পেছনের মাঠে তোমার জন্য অপেক্ষা করছে। হাই ঋষি, ভানুপ্রসাদ, এমপি। আমি অজয়ের বাবা। হ্যালো স্যার। ঋষি, ব্যাপারটা হলো সেমিস্টার রেজাল্টের পর থেকে অজয় ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। পরে শুনলাম এসবের পেছনে তুমিই মূল কারণ। অজয় ছোটবেলায় পড়ালেখায় অত আগ্রহী ছিল না। আমি তখন তাকে কথা দিলাম, যদি সে পরিশ্রম করে পরীক্ষায় ফার্স্ট হয় তাহলে যা চাইবে কিনে দেব। ধীরে ধীরে ফার্স্ট হওয়া তার একটা নেশায় পরিণত হয়। আজ পর্যন্ত কেউ তাকে টপকাতে পারেনি। এই প্রথম তুমি পথের কাঁটা হলে। আমি তোমাকে বলতে এসেছি, ভালো চাইলে নিজেকে এবার থামাও। আমার খুব হিংসে হচ্ছে অজয়ের প্রতি। আপনার মতো ভালো একজন বাবা সে পেয়েছে। ছেলেকে ফার্স্ট দেখতে চাওয়াটা ভুল না, কিন্তু কাউকে থামিয়ে নিজের ছেলেকে উপরে ওঠাতে চাওয়াটা সত্যিই ভুল। আমার একটা প্রবলেম আছে স্যার, যখন কেউ আমাকে হেরে যেতে বলে তাদেরকে জয়ী হয়ে দেখানোটা আমার স্টাইল। আপনার ছেলে সেই ভুলটাই করেছে, আপনিও একই কাজ করছেন। কত টাকা নেবে? প্রত্যেকটা মানুষের একটা দাম আছে। তোমার বাবা একজন কেরানি। হাউজিং বোর্ড কলোনিতে তোমাদের ছোট্ট একটা ফ্ল্যাট আছে। বলো কত চাই তোমার? আপনি কত চান? আমার মনে হয় দেয়া নেওয়াটা আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না? একটা রেট ফিক্সড করুন। আজ থেকে ঠিক 5 বছর পর ইন্টারেস্ট সহ দিয়ে দেব। আরে ভাইয়ের কথা শোন, নইলে তো কে? তুই কে রে? কে কথা বললি? আমি বলেছি। নইলে কি? নইলে কি করবি তুই?
এই নইলে কি করবি? কিছু না ভাই। এই কথাটা আগে বললে তো এত ঝামেলাই হতো না। আর একটা শব্দ না করে এখান থেকে এদের নিয়ে চলে যান। আপনার ছেলের আপনার উপর কনফিডেন্স আছে, আপনি কিছু করতে পারবেন। আর সে যদি এসে এসব দেখে তাহলে আপনার উপর সেই কনফিডেন্সটাও হারাবে। অ্যাটলিস্ট কনফিডেন্সটা টিকিয়ে রাখুন। রেট ফিক্সড করতে ভুলবেন না। 5 বছর পরে সুদে আসলে ফিরিয়ে দেব। কি রে আপু, তোর কিসের এত চিন্তা? ছুটিতে বাড়ি আসার পরও তোর মনই টিকছে না। আসলে হয়েছে কি, ঋষিকে বাড়িতে আসতে বলেছি, বুঝতে পারছি না আসবে কিনা। এসেছে। হাই ঋষি। হাই। তুমি আসবে কি আসবে না এই চিন্তায় মরে যাচ্ছিলাম। এটা তো ক্যাজুয়াল মিটিং, এত চিন্তার কি আছে? এসো ঋষি। আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু বাড়িটা বেশ শান্ত। ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে। তোর প্রেমিকের চেহারায় টেনশনের তো কোনো ছিটে ফোটাই দেখা যাচ্ছে না। আমি ওকে পছন্দ করার কথা শুধু বাসায় জানিয়েছি, ঋষি কিছু জানে না। কি বললি? তুই ঋষিকে ভালোবাসিস সেটাও জানে না? জানে না। বেচারা, তাহলে তো হয়েছে। সবাইকে এখন ডাকা উচিত না? এসেছে, ও চলে এসেছে। বসো বাবা। এই নিন স্যার। কি এটা? স্পেশাল কফি। পূজা বলেছিল তুমি কফি পছন্দ করো, নাও বাবা। আমি পূজা মামুনির দাদা। আমি দাদিমণি। আমি পূজার নানি। আমি পূজার নানা। ও আমার বড় ছেলে। হ্যালো বাবা। পূজার বাবা। ও আমার মেয়ে, মানে পূজার মা। ও আমার দ্বিতীয় ছেলে পূজার। এত আয়োজন কিসের? মনে হচ্ছে আমি কোনো ফ্যামিলি শো দেখছি। আপনারা সবাই পূজার পরিবার, তাই না? একদম ঠিক বাবা। তোমার ব্যাপারে বলো, তোমার বাসা কোথায়, ভাই বোন কতজন, আর তোমার বাবা? আমার ভাই বোন নেই, আমি একা। শুনেছেন বিআইন, ও বাবা মার একমাত্র সন্তান। ভালোই তো। এটা আবার কিভাবে ভালো হয়? ছাড়ো তো বাবা, তোমার লেখাপড়া শেষ করার পরে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করবে তো? কত ইনকাম হবে এখন কিভাবে? আরে ইনকামে কি আছে? আমাদের বাড়ির কজনই বা ইনকাম করে। তা ঠিক। বাবা তুমি মদ খাও? হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে খাও নাকি সব সময়? মদ আমি মাঝে মাঝেই খাই, কিন্তু প্রচুর খাই। ভালো তো। আমরা আমাদের আরেকজন সঙ্গী পেয়ে। আপনাদের মনে হয় অনেক ফ্যাসিলিটি। কেন বাবা? আপনারাই প্রশ্ন করেন, আবার আপনারাই জবাব দেন। বাবা, তোমার বাবা মার ডায়াবেটিস বা হাই বিপি নেই তো? তাদের নেই, কিন্তু আমার আছে, সেদিন জানলাম। আরে কি বলে? তুমি তো ইয়াং ছেলে, তোমার কিভাবে ডায়াবেটিস বিপি হবে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? এমনি বাবা, একসাথে বসবাস করতে হলে একে অপরকে ঠিকভাবে সবার জানা উচিত, তাই না? পূজা, একটু কথা বলা প্রয়োজন, বাইরে এসো। দাঁড়িয়ে আছিস কেন? তোকে ডাকছে, শুনছিস না? যা। যাও মা। কি ব্যাপার, তোমার বাড়ির লোকজন এমন ভাবে প্রশ্ন করছে কেন? তাদের কি জানতে ইচ্ছে হতে পারে না তাদের মেয়ে কাকে ভালোবাসে? এই পরিবারের মেয়ে বলে কথা। হ্যাঁ, কেন নয়, কিন্তু তারা আই লাভ ইউ ঋষি। কবে থেকে? যখন থেকে তোমাকে বুঝতে শুরু করেছি। চাকরি পেয়ে গেছি। মুম্বাইতে 6 মাসের ট্রেনিং, আর ট্রেনিং শেষে আমেরিকায়। সব তোর জন্য হয়েছে।
পরিশ্রম তুই করেছিস, কিন্তু সেই ক্রেডিট আমার? তোর বাবাকে জানা। কি খবর তোর খোকা? হ্যালো বাবা, আমি চাকরি পেয়েছি। প্রতি মাসে বেতন 2 লাখ টাকা। তোমার মেয়ের জামাই চাকরি পেয়েছে, রাইস মিল বিক্রির কাগজপত্র তৈরি করো। তোমাকে তো যৌতুক দিতে হবে, তাই না? এই রবি, আমি এটা আগেই জানতাম, তাই তোমার বাবাকে রেখে তোমার উপর ভরসা করেছি। কি বলছো আঙ্কেল? কথাটা পল্লবীকে জানাবেন। তুমি নিজেই তাকে বলো, সে খুশি হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কি এটা? আমার অফার লেটার। বছরে 1 কোটি, ইনস্টিটিউটের ইতিহাসে সর্বোচ্চ স্যালারি স্কেল। পারলে এবার আমাকে হারিয়ে দেখাও ঋষি। কে ঋষি কুমার? মর্নিং স্যার। ঋষি কুমার, প্রত্যেক সেমিস্টারে প্রথম, ভালোই। বলো দেখি তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, তারপর আমরা সিদ্ধান্ত নেব তুমি এই চাকরির জন্য যোগ্য কিনা। আমি আপনাদের অফার নিতে আসিনি স্যার, আপনাদের অফার দিতে এসেছি। আপনাদের কোম্পানি অনেক বছর ধরেই গুগল এবং ফেসবুকের সাথে কম্পিটিশন করে যাচ্ছে একটা সোশ্যাল ইন্টারফেস তৈরি করার জন্য। বাট দিস ইজ সামথিং মোর দ্যান দ্যাট, অ্যান অপারেটিং সিস্টেম বেসড অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটার ইউজার ম্যানুয়াল আর কোডগুলো আপনি দেখে নিতে পারেন। শেষ পাতায় আমার নাম্বার পাবেন স্যার, ফোনের অপেক্ষায় থাকবো। হ্যালো, তুমি নিজেকে নিয়ে বেশি গর্বিত, সাবধানে থেকো, না হলে তুমি যা পেয়েছো তাও হারাবে। যদি আমরা হেরে যাওয়ার ভয়ে না খেলি, জিততে পারবো না। আমি আপনাকে বলেছি না, শেষ পাতায় আমার নাম্বার পাবেন, শুধু এটাই মনে রাখবেন। আচ্ছা, পার্টিটা কিসের? তুই জানিস না ও ঋষিকে হারিয়েছে। কিভাবে? অজয় ক্যাম্পাসের ইন্টারভিউয়ে সর্বোচ্চ স্যালারি জব পেয়েছে। অজয় তো দেখছি কিছুই জানে না। কোন ব্যাপারে? মানে তুই কোম্পানির দেওয়া অফার লেটার দিয়ে পার্টি দিচ্ছিস, ওদিকে ঋষি নিজেই কোম্পানির একটা অফার দিয়েছে। কাল কোম্পানির কর্মকর্তারা ক্যাম্পাসে আসবেন ঋষির সাথে কন্ট্রাক্ট সাইন করতে। ঋষি ঋষি ঋষি, জানো পুরো ইনস্টিটিউট তোমাকে নিয়ে মেতে আছে ঋষি। তুমি একজন হিরো, আমি তোমার জন্য খুব খুশি। সো প্রাউড অফ ইউ ঋষি। আমার কথা বাদ দাও, ইন্টারভিউর কি হলো? ইনফোসিস থেকে অফার পেয়েছিলাম, কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কেন? তুমি আমেরিকা চলে গেলে আমাকেও তোমার সাথে যেতে হবে, তাই না? তারপর আমরা বিয়ে করব, সেখানে আমরা সুন্দর একটা বাড়ি কিনবো, তুমি, আমি আর আমাদের সন্তান। ইটস মাই ড্রিম ঋষি। তুমি বুঝতে পারছো না পূজা, এখনো কিছুই অর্জন করিনি, এখনো অনেক কিছু করা বাকি। হ্যাঁ ঋষি, আমিও তোমার সাথে থাকবো, তাই না? আমি তোমাকে সাহায্য করব। এসব কথা মুখে শুনতেই ভালো লাগে পূজা, বাস্তবে তা অসম্ভব। এই দিনটার জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। এই দায়িত্বগুলো বাধা হয়ে দাঁড়াক তা আমি চাই না। আচ্ছা বলো তো, তুমি কি মনে করো? আমি কি তোমার পথের বাধা হয়ে গেছি? বাধা না, বোঝা। এখানে বোঝা থাকলে এটা কাজ করে না। এর আগে আমি কখনো ভাবিনি যে আমি তোমার বোঝা হয়ে দাঁড়াবো। কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? 1 বছর, 2 বছর, নাকি 3 বছর? আমার কাছে এর কোনো জবাব নেই। তাহলে আমরা এখন কি করব ঋষি? লেটস মুভ অন পূজা, চলো এটা এখানেই শেষ করি। আমি আমার জীবনে যা চাই সেটা তুমি চাও না। দুজন যদি একসাথে থাকি তবু সুখী হতে পারবো না। চলো এটা এখানেই শেষ করে দেই। এত সহজে সব বলে দিলে ঋষি। ভেবেছিলাম তোমাকে বুঝতে পেরেছি, আসলে কিছুই বুঝিনি।
পূজা বললো তুই তার সাথে রিলেশন রাখবি না, কথাটা সত্যি? এই টপিকটা বাদ দে। তো তুই এত সহজে পূজাকে ভুলে যাবি? সম্পর্কটা আমাদের কাউকেই সুখী করবে না। লিভ ইট। তার মানে এটা সত্যি? ভুলে যাবো ওকে। এতদিন আমি ভেবেছিলাম যে তুই সবার থেকে আলাদা, কিন্তু আমি ভুল ছিলাম। তুই অন্য সবার মতোই। আচ্ছা, তুই আমাকে এই চিনলি? আমাকে? আশা করি তোমরা সবাই লাস্ট সেমিস্টারের সময়সূচি পেয়ে গেছো। আগামীকাল থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। অল দ্য বেস্ট এভরিওয়ান। এই ঋষি, সরি রে, প্লিজ কিছু তো বল। গুড মর্নিং স্যার। মর্নিং। আজকেই শেষ এক্সাম। ফাইনাল সেমিস্টারের প্রশ্নপত্র চুরি হয়েছে। কে ঋষি কুমার? ঋষি? এসব কি ঋষি? যখন তুমি বললে সব সেমিস্টারে তুমি টপার হয়েছ, ভেবেছিলাম তুমি ব্যতিক্রমী। তো এটাই তোমার সিক্রেট? স্যার, আপনি জানেন আমি এটা করিনি। আমার না, এটা পুলিশের জানার কথা। এখান থেকে তোমার বের হওয়ার কোনো উপায় নেই ঋষি। তোমার কথা অনুযায়ী আমি বলে দিতে পারি এটাই তোমার ক্যারিয়ারের ফুল স্টপ। বাইরে অপেক্ষা করো, আমরা তোমাকে ডেকে নেব। এসব কি স্যার? ইজ দিস আ জোক? ঋষি কখনোই প্রশ্নপত্র চুরি করতে পারে না। এখন আপনি ঋষিকে কি করতে চান স্যার? তাকে বহিষ্কার করতে চাই। বহিষ্কার? ইয়েস। ঋষিকে বহিষ্কার করতে চাচ্ছেন আপনি? স্যার, ঋষি যদি এখান থেকে পাশ করে বেরোয়, এই ইনস্টিটিউটের সার্টিফিকেট দিয়ে ওর কোনো দাম বাড়বে না, বরং ওর সাফল্যে ইনস্টিটিউটের দাম বাড়বে। স্যার, আমরা বুঝতে পারছি, কিন্তু আবেগের চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রমাণ। সব প্রমাণ তার বিরুদ্ধে। কি খবর ঋষি? লকারের চাবি খুঁজে পেয়েছে? তুমি ভেবেছিলে অনেক কিছু করে ফেলবে, জীবনে অনেক শাইন করবে। এখন কোথায় যাবে? ঠিক এভাবেই পড়ে থাকবে। তোর এই ভয়টা ধরে রাখিস, এভাবেই ধরে রাখিস। গো। আমার মনে হয় আপনি ঠিক স্যার, এটা ঋষির কাজ না। কি হয়েছে? আমরা একটা স্ট্রং প্রমাণ পেয়েছি এই কেসে। আমি নিশ্চিত যে এটা ঋষি করেনি। সে যেতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঋষি, ইউ মে গো নাও। কেউ তোমাকে থামাতে পারবে না, যাও। ঋষি, আমি উসাইন বোল্টকে দেখেছি, এবার আমি তোমার দৌড় দেখতে চাই। ডোন্ট স্টপ রানিং, জাস্ট গো।
মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি মা। ও আসলেই তো শুধু তোকে দেখা যায়। আরে না মা, আমি 2 দিন পর আমেরিকা যাচ্ছি। ঋষি, তোর বাবাকে বল আমি যাচ্ছি। নিজের খেয়াল রাখিস। হাই গাইস, ও হচ্ছে ঋষি কুমার। ও তোমাদের টিমকে লিড করবে। আর ও হচ্ছে রিচা। আর ও থ্যাংক ইউ মিস্টার মোহন, ইউর প্রজেক্ট ইজ ডান, ইউ ক্যান গো অ্যাহেড। যখন পৃথিবীর চারপাশে সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অপারেটিং সিস্টেম আবিষ্কারের প্রতিদ্বন্দ্বিতা করছে, আমাদের দেশের সন্তান ঋষি কুমার এটাকে সম্ভব করেছে। এটি 2 দিনের মাঝেই নিউ ইয়র্কে লঞ্চ হতে যাচ্ছে। হ্যাঁ ঋষি স্যার, কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? সব মেয়েদেরকে জেলাস করাই। দোষ, একটু হাস না প্লিজ। তোমরা কি সবাই একই জায়গা পছন্দ করো? নাইস নাইস, দ্যাটস নাইস। পূজা কেমন আছে স্যার? পূজা, হ্যাঁ ও ভালো আছে। হায়দ্রাবাদের একটা শীর্ষ গেমিং কোম্পানির টিম লিডার সে। আসবে কিনা জিজ্ঞেস করেছিলাম। তুমি তো জানোই ঋষি, উত্তরটা কি হতে পারে। আচ্ছা ঋষি, রবির কি খবর জানিস? এটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার। ও রেগে আছে। এরপর থেকে ও আমার সাথে কথা বলেনি, আমিও ওর সাথে কথা বলিনি। রবির কথা তোমার কাছ থেকে প্রথম শুনছি ঋষি। তোমার প্রফেসর তো আমাকে সবার নাম্বার দিলেন, কিন্তু উনি একবারের জন্য রবির কথা বলেননি। স্যার, আমাদের মধ্যে রবি ঋষির বেস্ট ফ্রেন্ড ছিল। রবির ব্যাপারে আপনি কিভাবে ভুলে গেলেন? আসলে রবির সাথে আমার যোগাযোগ নেই, এই কারণে হয়তো তার কথা ভুলে গেছি। আচ্ছা, তুমি কোথায় থাকো? ভার্জিনিয়া স্যার। ওখানে আমাদের দেখা হবে, পরে দেখা করব। ঋষি, এটা 18 শতকের ওয়াইন। আমার বন্ধু বলতো যার কাছে এই মদ আছে সে নাকি খুবই ভাগ্যবান। তোমার কারণে সে ভাগ্য পেয়েছি। রবির কি হয়েছে স্যার? রবির কি হবে? রবির কিছু হয়নি, কিছু হয়নি। স্যার কি হয়েছে রবির? এখন কেন তার সম্পর্কে জিজ্ঞেস করছো ঋষি? স্যার রবির কি হয়েছে? রবি বহিষ্কার হয়েছিল ঋষি। কি বললেন স্যার? ইনস্টিটিউটে তোমার শেষ দিন, রবির ক্যারিয়ারেরও শেষ দিন ছিল ঋষি। একই দিনে ইনস্টিটিউট থেকে বহিষ্কার হয়। কেন স্যার? প্রশ্নপত্র চুরি নিয়ে সেদিন যখন ডিন তোমাকে অভিযুক্ত করছিলেন, আমরা ভেবেছিলাম তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ, কিন্তু আমি এত সবকিছুর পরে জানতে পারলাম রবি তোমাকে বাঁচিয়েছিল। রবি পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলেছে প্রশ্নপত্র সে চুরি করেছিল। সে কেন এমন করেছে? আমিও তাকে একই প্রশ্ন করেছিলাম ঋষি। স্যার, ও ঋষি স্যার, তারা ওকে থামাতে চেয়েছিল, কিন্তু সে থামবে না স্যার। যদি সে থামে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমি কি স্যার? আমি কিছুই না, কেউ না, আমি আর সবার মতোই। কিন্তু ঋষি একজনই স্যার, সে অন্য রকম, তার অন্য কোথাও থাকার কথা, আর সে সেটা করবেই। তারপর বুঝতে পারি রবিকে তুমি কতটা অনুপ্রাণিত করেছ ঋষি। তার মতে তুমি একজন সুপারম্যান। এটা তোমার ব্যাপারে হয় সে তার ক্যারিয়ারের পরোয়াও করেনি। ওর বাবা ওকে নিয়ে অনেক আশা করে রেখেছিলেন, উনি ওর মতো ভাবতে পারেননি। রবির বহিষ্কারের খবর পাওয়ার পর তিনি আত্মহত্যা করেন। সে তোমাকে যেভাবে বুঝতো অন্য কেউ তোমাকে সেভাবে বোঝেনি ঋষি। সে জানতো তুমি কারো সাহায্য নিতে পছন্দ করো না,
এজন্যই সে আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল যাতে তুমি না জানতে পারো। ও যা করেছিল তোমার সফলতার জন্য ঋষি। আজ তুমি সফল, তার বিশ্বাসকে তুমি প্রমাণ করেছো। আজ তুমি সাফল্যের সংজ্ঞায় পরিণত হয়েছো। ইউ ডিড ইট ঋষি। আমার তো মনে হয় না স্যার। ঋষি, কি হয়েছে? আচ্ছা, তুই আমাকে এই চিনলি? আমার কাছে এর কোনো জবাব নেই। যে কোনো কাজ করে অনেক উপার্জন করা। কি হয়েছে ঋষি? কিছুদিন ধরে দেখছি তুই তোর মধ্যে নেই। কি সমস্যা বাবা? আমি কি জিতেছি মা? এ কেমন প্রশ্ন? তুই তো এটাই চেয়েছিলি, কঠোর পরিশ্রমও করেছিস। তুই যা চেয়েছিলি তা অর্জন করেছিস, তাই না? আমিও এতদিন এটাই ভাবতাম মা। রবি, ও আমার বন্ধু মা। ও তার জীবন বিসর্জন দিল শুধু আমার জন্য মা। জানিও না সে কোথায় আছে। যে মেয়েটা ভাবতো আমি তার দুনিয়া, সেই পূজাকে ছেড়ে দিয়েছি আমি মা। এমনকি বাবার সঙ্গেও যোগাযোগ করতে পারিনি আমি। আমি কি জিতেছি মা? কি অর্জন করেছি? ঋষি, এখন পর্যন্ত যা ভেবেছিস তাই করেছিস। তুই এখন শুধু তোর মনের কথা শোন। তুই নিশ্চিত জিতবি ঋষি। ঋষি, তোমার কথা মতো একটা বোর্ড মিটিং ডেকেছি। প্লিজ। ওয়েল, আই এম গোয়িং অন আ লিভ। একজন সিইও ছুটিতে যাচ্ছে। আমরা একটা গতিতে আছি। এই মুহূর্তে আমরা মনে করি না এটা কোনো সঠিক সিদ্ধান্ত। আগামী 6 মাসের জন্য তোমার স্কেজুয়াল ফিক্স ঋষি। স্যার আপনার অন্তত আমাদের জানানো উচিত ছিল। I think I am the CEO of this company. I am the CEO. আর আমি সবাইকে ডেকেছি। কোনো প্রশ্ন করা হবে না, কোনো উত্তরও দেওয়া হবে না। আমি এখন ছুটিতে যাচ্ছি আমার দেশে।
পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি অরিজিনের সিইও হিসেবে নিযুক্ত হওয়ার পর ঋষি কুমার এই প্রথমবারের মতো নিজ দেশে আসছেন। তার এই হঠাৎ আসার পেছনের কারণ এখনো জানা যায়নি। ঋষি কুমার ইন্ডিয়াতে ৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করতে এসেছেন। এই কথা কেন বলছেন স্যার? যেটা আমরা জানি সেটা নিউজ, আর যেটা জানি না সেটা ব্রেকিং নিউজ। আমরা বলবো তিনি ৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করতে এসেছেন। যদি তিনি ইনভেস্ট করেন তাহলে আমরা বলবো আমরাই আগে জানিয়েছি, আর তিনি যদি ইনভেস্ট না করেন আমরা একটা আর্টিকেল লিখে দিব কেন তিনি করেননি। আমরা তো সাংবাদিক, কে আমাদের প্রশ্ন করবে? কোথায় তুই? তোর সাবেক প্রেমিক ইন্ডিয়াতে এসেছে। তার এই হঠাৎ আসার পেছনে এইসব বাজে খবর দেখো না দাদি, আর দেখলেও আমাকে বলবে না। কান্না, মাকে নিয়ে বাড়ি যা। আচ্ছা, উনি রামকৃষ্ণ, আপনার আপনি ৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করতে এসেছেন, তাই না? প্লিজ, এটা আমার ব্যক্তিগত ট্রিপ, কোনো কাজে আসিনি। স্যার, আপনার মিটিং এর জন্য হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করেছে স্যার, কিন্তু আপনি বললেন। দেখো, তোমাকে লোকেশন পাঠিয়েছি। স্যার, আপনি মনে হয় ভুল ঠিকানা দিয়ে দিয়েছেন। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল এটা তো সেই ঠিকানা না। ওখানেই যেতে হবে। ঠিক আছে স্যার। স্যার, যে রবির সাথে দেখা করতে চান সে ওই তাঁবুতে। ঋষি, এই নে। বুঝতে পারছি না আমি তোকে কি দিব। আমার জন্য এত দূর থেকে আসছিস। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন?
নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকারও উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ চিড়িয়াখানা। তুমি বলো, এই যে বাবা তো কোথায় যাবা ফারজিৎ? চিড়িয়াখানা। চিড়িয়াখানা? আচ্ছা ঠিক আছে চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা অলরেডি মিরপুর চিড়িয়াখানার খুব সামনে চলে আসছি। একটু পরে আমরা মিরপুর চিড়িয়াখানায় নামবো। তো বন্ধুরা, আপনারা যদি ঢাকা থেকে আসতে চান অবশ্যই আপনাদেরকে নামতে হবে মিরপুর 10-এ, এবং সেখান থেকে নামলেই আপনারা লেগুনা পেয়ে যাবেন মিরপুর চিড়িয়াখানা আসার জন্য, অথবা আপনারা চাইলে বাসেও আসতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা একদম মিরপুর চিড়িয়াখানার খুবই সামনে, এবং আমরা একদম মেন গেটে চলে আসছি। একটু পরেই আমরা ভিতরে ঢুকবো। সো বন্ধুরা, আমরা এখন টিকিট কাটবো। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন টিকিটের এখন বর্তমান মূল্য হচ্ছে 50 টাকা, এবং আপনার যদি বেবির বয়স 2 বছর হয় তাহলে অবশ্যই টিকিট লাগবে। বন্ধুরা, আজকে যেহেতু শুক্রবার ছিল, সো আজকে অনেক মানুষের সমাগম হয়েছিল। এবং আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আপনার চিড়িয়াখানায় ঢোকার পরে একটি ম্যাপ দেখতে পারবেন, যার মাধ্যমে কোথায় কোন পশুটা আছে সেটা আপনার ম্যাপের মাধ্যমে জেনে নিতে পারবেন। এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, চলেন আমরা এক এক করে আপনাদেরকে ভিতরের পশুগুলো দেখাই। বাঘ দেখছো? তাই? বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকে বাঘ এবং সিংহ দুইটা প্রাণী ঘুমিয়েছিল। তো এই প্রাণীগুলো আসলে যেহেতু খুব আকর্ষণীয়, সো ওরা ঘুমিয়ে থাকার কারণে আমরা আসলে বেশি একটা মজা করতে পারিনি।
জিরাফকে রাখো। জিরাফকে ডাকো। ওয়াসি কোথায়? জিরাফ কই? কই জিরাফ কোথায়? টাকা না? ও ডাক দাও তো জিরাফকে ডাকো। ডাকছে না, ডাকো। তুমি ডাক দাও জোরে আসবে। বলো এই জিরাফ, বলো। ভালো লাগে। তুমি দেখছো? কি দেখলে? এই তো কত বড় বড় জিরাফ। এখন আগের মতন কোনো কিছু নাই, যাও আছে ঘুমাইতে। ঠিক আছে চলো। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চিড়িয়াখানার ভিতরে নতুন একটা সংযোজন হয়েছে। সেটা হচ্ছে একটা নতুন শিশু পার্ক হয়েছে এটার ভিতরে। তা আপনারা যদি বেবি নিয়ে আসেন, অবশ্যই এটা আপনাদের জন্য একটা বেস্ট প্লেস হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এবার আমাদের যাওয়ার পালা। সো আমরা আস্তে আস্তে করে এক্সিট হচ্ছি। তো মোটামুটি আমার অনেকক্ষণ ধরে হাঁটার কারণে আমার পায়ে ভীষণ ব্যথা করতেছিল। তো পাশাপাশি শাহনাজেরও পা ভীষণ ব্যথা করতেছিল। সে বলতেছিল বারবার আমাকে যে আমার পা ভীষণ পেইন হচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম বাহিরে। তো শিশু পার্কের পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো পার্কের বাহিরে আসলে খেলনা অনেক ছিল। তো ফারজিৎ বাবু বলতেছিল যে একটা পুতুল কিনে দেওয়ার জন্য। তোর আম্মুকে একটা পুতুল কিনে দেয়। তো বন্ধুরা, পুতুল কেনা আমাদের অলরেডি শেষ। সো কোথায়? কি রেস্টুরেন্ট উদ্বোধন? হ্যাঁ হ্যাঁ। রেস্টুরেন্টের নাম কি? নামটা ভুলে গেলাম। জাইমা রেস্টুরেন্ট। জাইমা ওখানে যাচ্ছি। ওটা কি কি মিলাদ এবং উদ্বোধন না? এটার জন্য শুভকামনা জানাবো না? তো সেটা নিয়ে শুভকামনা জানাই, এবং আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন নতুন নতুন ভিডিও, অনেক কিছু। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবশেষে আমরা জাইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম। এটা আজকে উদ্বোধন হলো। তো এটার জন্য শুভকামনা রইল। ভিতরে ইন্টেরিয়রটা চমৎকার ছিল, মানে একদম কি বলবো, আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর এবং এত চমৎকার ছিল এবং নিট অ্যান্ড ক্লিন। বিশেষ করে এখানে দুইটা সেলফি জোন আছে এবং কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা খুবই চমৎকার। হ্যালো দর্শক, আপনারা সবাই আসবেন। জাইমা রেস্টুরেন্টটা অনেক ভালো, অনেক সুন্দর। আমি পুরোটা ঘুরে দেখেছি। আশা করি আপনারা সবাই এসে একবার দেখে যান। জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। অন্যদিন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টাটা।